আপনি আমি যে জনপদে বাস করি সেই মুন্সিগঞ্জের ইতিহাস কতটা প্রাচীন তা হয়তো অনেকেরই অজানা। আজ জানব প্রাচীন বিক্রমপুর তথা বর্তমান মুন্সিগঞ্জের জন্মকথা। আজ থেকে প্রায় 1000 বছর আগে বর্তমান বাংলাদেশ কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না। তখন এই অঞ্চল বিভিন্ন রাজ্য ও সাম্রাজ্যের অংশ ছিল। সেই সময় বিক্রমপুর ছিল বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ। এখানে প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বীদের বসবাস ছিল এবং অঞ্চলটি পাল সাম্রাজ্যের অধীনে শাসিত হতো। দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত বঙ্গের রাজধানী ছিল বিক্রমপুর। সে সময় বঙ্গেশ্বররা এখান থেকে পুরো বাংলা শাসন করতেন। বর্তমান মুন্সিগঞ্জের রামপাল এলাকাকেই ধরা হয় সেই প্রাচীন রাজধানীর অংশ হিসেবে। তবে একটি বিষয় আজও রহস্য। 1000 বছর আগে এই অঞ্চলের নাম ঠিক কি ছিল তার নির্ভরযোগ্য প্রমাণ নেই। অনেকের ধারণা তখনও নাম ছিল বিক্রমপুর। আবার ইতিহাসে ইদ্রাকপুর নামেরও উল্লেখ পাওয়া যায়। বর্তমানে মুন্সিগঞ্জ সদরে এখনো রয়েছে ইদ্রাকপুর নামের একটি এলাকা। ধারণা করা হয় হিন্দু পুরাণের রাজা বিক্রমাদিত্যের নাম বিক্রম শব্দের সঙ্গে পুর যুক্ত করে বিক্রমপুর নামের উৎপত্তি হয়েছে, যদিও এ বিষয়ে স্পষ্ট ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি। 982 সালে অর্থাৎ প্রায় 1043 বছর আগে মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী এলাকায় জন্মগ্রহণ করেন বৌদ্ধ ধর্মের বিখ্যাত পণ্ডিত ও ধর্মপ্রচারক অতীশ দীপঙ্কর। তখনও ছিল পাল সাম্রাজ্যের শাসনামল। পাল বংশের শাসকদের বিভিন্ন নিদর্শন আজও মুন্সিগঞ্জে টিকে আছে, যেমন আব্দুল্লাপুরের পাল বাড়ি। ইতিহাস থেকে জানা যায় একসময় মুন্সিগঞ্জ অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল প্রবল। পরে হিন্দু ধর্মের বিস্তার ঘটে, আর সময়ের সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম প্রচারের মাধ্যমে বহু মানুষ ইসলাম গ্রহণ করেন। ফলে ধারণা করা হয় এই অঞ্চলের অনেক পূর্বপুরুষই একসময় বৌদ্ধ বা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, পরে মুসলমান হন। এবার আসি মুন্সিগঞ্জে ইসলাম প্রচারের ইতিহাসে। প্রায় 900 থেকে 1000 বছর আগে আরব বংশোদ্ভূত সুফি দরবেশ বাবা আদম ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারতবর্ষে আসেন। চট্টগ্রাম ও নরসিংদী হয়ে তিনি আসেন বিক্রমপুরে। কথিত আছে তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন। তখন বিক্রমপুর ছিল হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের শক্ত ঘাঁটি। বাবা আদম শান্তিপূর্ণভাবে ইসলাম প্রচার শুরু করেন, কিন্তু সে সময় বিক্রমপুর শাসন করতেন রাজা বল্লাল সেন। ইসলাম প্রচারের বিরক্ত হয়ে বাবা আদমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। লোক কথা অনুযায়ী যুদ্ধে যাওয়ার সময় বল্লাল সেন একটি কবুতর সঙ্গে